তাহলে আজকের পর থেকে যদি কেউ আপনাদের কথা বলে খেসা করে, আপনারা দায়িত্ব নিয়ে বলবেন নবান্নের 14 তলাতে যে এসিটা চলছে ওই এসিটা আমাদের ট্যাক্সের টাকায় কেনা আছে, সুতরাং আমাদেরকে জ্ঞান দিতে এসো না। তোমার মুখ্যমন্ত্রীকে বলো চিল এসি বন্ধ করে গরমে বসতে। যে 14 তলাটা তৈরি হয়েছে আপনার আমার প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তৈরি হয়েছে। আজকের পর থেকে যদি কেউ বলে এর উত্তরটা দেবেন। বন্ধুগণ, ওবিসি নিয়ে একটা নোংরা রাজনীতি হচ্ছে। এভাবে বোঝানো হচ্ছে মুসলমানদেরকে সব দিয়ে দিয়েছে, আমার হিন্দু ভাইদেরকে বাদ দিয়েছে। কিন্তু আমি আপনাদের বলি, না মুসলমান না হিন্দু, আমরা চাই যারা আর্থিকভাবে দুর্বল, বিজ্ঞানসম্মতভাবে সার্ভে করা হোক, 4টে মুসলমান 6টা হিন্দু বা 6টা মুসলমান 4টে হিন্দু, এই ব্যালেন্সের আমি পক্ষপাতী নই। বিজ্ঞানসম্মতভাবে সার্ভে করা হবে। 1993 এর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্টকে সামনে রেখে ওই আইনকে মান্যতা দিয়ে সার্ভে করে যাদেরকে ইনক্লুড করার দরকার তাদেরকে ইনক্লুড করা হোক। তার পরিবর্তে বারবার রাজ্য সরকার শুধু মন পাওয়ার জন্য, বাস্তবিক অর্থে শূন্য কিন্তু মন পাওয়ার জন্য বারবার অবৈধ বৈধ পন্থা অবলম্বন না করে তৈরি করছে। এর ফলে কি হচ্ছে? মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত মুসলিম তারাও আজকে যতটা ক্ষতিগ্রস্ত, যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত হিন্দু তারাও একইভাবে ক্ষতিগ্রস্ত, বারবার কোর্টের কাছে গিয়ে ধাক্কা খাচ্ছে। তাই আমরা রাজ্য সরকারের কাছে দাবি রেখেছি বিজ্ঞানসম্মতভাবে কমিশনের অ্যাক্টকে মান্যতা দিয়ে দ্রুততার সাথে ওবিসি সম্প্রদায়ভুক্ত কারা সার্ভে করে সেটাকে পাবলিশ করা হোক এবং হিন্দু মুসলিম নির্বিশেষে যাদের প্রকৃত দরকার তাদেরকে কি হোক ফ্যাসিলিটি দেওয়া হোক।